Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. গুড মর্নিং বক্সার দাদা। আরে সকাল সকাল কি জোরদার প্র্যাকটিস করছো তুমি? বক্সার দাদা, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। তাহলে তাড়াতাড়ি বলো। আমি প্র্যাকটিস করার সময় বেকার সময় নষ্ট করা একদম পছন্দ করি না। আসলে কথাটা হলো যে বক্সার দাদা, আমি আর পাতলু কমলপুরে যাচ্ছি, তাই কয়েক ঘন্টার জন্য যদি তোমার গাড়িটা পাওয়া যেত তাহলে। কি? আরে আমার কাছে এসে আমারই নতুন গাড়ি চাইছো? আরে না না না, ভয় পেও না, ভয় পেও না। তোমরা শুধু কমলপুরেই যাবে তো? কয়েক মিনিটে কেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে দিচ্ছি। এই নাও। বক্সার দাদা, তো তাড়াহুড়োর কিছু ছিল না। বক্সারের মনে জ্বলতে থাকা আগুনে ঘি ডালার এটাই পারফেক্ট টাইম। বাহ 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 বক্সার দাদা, ভেরি গুড ভেরি গুড, ভালো করেছো। মোটু পাতলুকে নিজের নতুন কার না দিয়ে দুজন তো তোমার সামনে সাধু সাজে আর তোমার পেছনে নিন্দা করে বেড়ায়। কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। আমি তোমার মনে দুঃখ দিতে চাই না, কিন্তু আবার সত্যিটা লুকিয়ে রাখতে পারি না। মোটু পাতলু তোমার পেছনে ভুরি ভুরি নিন্দা করে বেড়ায়। হ্যাঁ, কি তুমি সত্যি বলছো? বিশ্বাস যদি না হয় তাহলে তুমি লুকিয়ে থেকে পরখ করে নাও, ওদেরকে গাড়িটা দিয়ে দাও আর নিজে ওই গাড়িতে লুকিয়ে পড়ো। তারপর দেখো ওরা তোমার ব্যাপারে কি কি খারাপ সমালোচনা করে। আরে আইডিয়াটা তো খুব ভালো, কিন্তু সমস্যা হলো যে আমি তো আগেই ওদের বাইয়ার কমলপুরে পাঠিয়ে দিয়েছি। সরি পালোয়ান দাদা, আমরা ফুরফুরি নগর থেকে এসেছি। এটা কমলপুর না তো? আরে এটা কমলপুরি, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত যাও। ওই, মোটু পাতলু, ও মোটু পাতলু, সরি ভাই, ভেরি সরি। তোমাদেরকে আমি আমার নতুন গাড়ি দিতে মুখের ওপর বারণ করে দিয়েছিলাম। একজন ভালো প্রতিবেশী একে অপরকে সাহায্য করে। যাও, নিয়ে যাও, আমার গাড়িটা নিয়ে যাও। থ্যাংক ইউ বক্সার দাদা, আমরা এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি। চলো মোটু। চলো পাতলু, বক্সার দাদার নতুন ঝকঝকে গাড়ি করে কমলপুরে যায়। এবার জমবে মজা। বক্সারের কার করে দেবে মোটু পাতলুর জীবন বেকার, আর যাতে হবে ওরা খুবই নাজেহাল। না, পৌঁছে গেছি কমলপুর। 1 কিলোমিটারও যেতে পারলাম না, আর বক্সার দাদার নতুন কার নাটক করতে শুরু করে দিল। পাতলু, গাড়ি থেকে নামো আর ধাক্কা মারো। আর এই বক্সার দাদার কারটাও না, ধাক্কা মারো পাতলু। যেমন বক্সার দাদা তেমন তার কার, একদম ভাঙাচোরা। কে জানে বক্সার দাদা এটা চালায় কিভাবে। খুব গাড়ি আছে, অহংকার করে বেড়ায়। গাড়ি দেখে ব্যক্তি স্ট্যান্ডার্ড জানা যায়। এই গাড়ি নিয়ে যদি আমাদের কেউ দেখে নেয় তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাবে পাতলু। এটা কি খারাপ গাড়ি। মোটু, একদম না। বক্সার দাদার কারকে একদম ভাঙাচোরা বলবে না, আমি তো ধাক্কা মারছি। আরে ভাঙাচোরা বলাটা তো কিছুই না, এই গাড়ি তো ভাঙা, একদম ভাঙাচোরা। মোটু চুপ করো, চুপ করো। গাড়ির সিট থেকে আগুন বেরোচ্ছে, মনে হয় গাড়ির কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে। শিগগিরই আগুন নেভাও, ছড়িয়ে না যায় যাতে। গাড়ি পুরনো, সিট পুরনো, তাহলে তো স্প্রিং গুলো কাঁদবে, তাই না?
মোটু উপরওয়ালার কৃপায় আগুন তো নিভে গেল, কিন্তু এবার গাড়ি নিয়ে এগোবো কিভাবে? কখনো কখনো আমার মাথাতেও ভালো ভালো আইডিয়া চলে আসে। কার স্টার্টও হবে আর স্পিডেও দৌড়বে। শিগগিরই বসে পড়ো, বসে পড়ো। মোটু শিগগিরই আসো। জয় হো। পাতলু, এই দেখো কার স্টার্ট হয়ে গেল। থ্যাংক ইউ রাইনো ভাই। ওই আমার কারকে এত জোরে ধাক্কা কে মারলো দেখি তো একটু। ওই মোটু, তোমাকে আমি ছাড়বো না। মোটু পাতলু, নতুন গাড়িতে করে ঘুরে বেড়ানো তোমাদের পক্ষে খুব চাপ হয়ে যাবে। বক্সার নিজের গাড়ির প্রতি ভালোবাসা এমন ভাবে দেখায় যেন গাড়ি তোর প্রাণ আটকে আছে, আর চারটে নতুন টায়ারও লাগাতে পারে না। কিপটে কোথাকার। ও শুধু আমাদের পেটানো ছাড়া দুনিয়ায় আর কোনো কাজই করতে পারে না। এটা কোনো কার না, এটা অত্যাচার, চরম অত্যাচার। ব্যাস, অনেক হয়েছে মোটু, অনেক হয়েছে। মনে হয় গাড়িরও রাগ হচ্ছে। ওই দেখো, গাড়ির পেছনের সিট দিয়ে কেমন আগুন বেরোচ্ছে। আহা, জল দিয়ে দিচ্ছি। আগুন তো নিভে গেল পাতলু, কিন্তু এবার টায়ার রিপেয়ার করব কিভাবে? আইডিয়া। মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। ওই আমার পছন্দের গাড়িটার 12টা বাজিয়ে দিল। ভরে গেছে, এটাও ভরে দিই। ভরে গেছে। না পাতলু, কার রেডি। মোটু, একটু এইদিকে আসো তো। এই মোটু পাতলু কোনায় গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছে? মোটু, মন দিয়ে শোনো। বক্সার দাদা পেছনে সিটে লুকিয়ে আছে, তাই জন্য সিট থেকে আগুন আর ধোঁয়া বের হচ্ছে। কে? হ্যাঁ মোটু, এই সবই জনের কারসাজি। ওই বক্সারকে গাড়িতে লুকিয়ে থাকতে বলেছে হয়তো, আর গাড়িটাকে বারবার খারাপ করে দিচ্ছে, যাতে তুমি বক্সারের ব্যাপারে খারাপ কথা বলো আর বক্সার আমাদের ধোলাই করতে পারে। তাহলে এবার কি করি পাতলু? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো, শিগগিরই ভাবো। আইডিয়া, শোনো। চলো। মোটু, আমার একটা ব্যাপারে একটু খটকা লাগছে। বক্সার দাদার গাড়ি আজ যা নাটক দেখাচ্ছে, এরকম খারাপ তো এর আগে কোনোদিনও হয়নি। বক্সার দাদা নিজে যেমন ফিট থাকে, তার গাড়িকেও সেরকমই তো মেনটেন করে রাখে। তাহলে গাড়িতে এত গন্ডগোল হলো কিভাবে? আরে পাতলু, আমি তো সেটাই ভাবছি। তুমি কি কাউকে সন্দেহ করছো? আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না মোটু, কিন্তু যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন জনকে আমি গাড়ির পাশ দিয়ে দৌড়ে পালাতে দেখেছিলাম। আর এটা নিশ্চিত যে ও হয়তো আমাদের বক্সার দাদার কাছ থেকে কার চাইতে শুনে নিয়েছিল, আর তারপর কারের কিছু উল্টোপাল্টা করে পালিয়ে গেছে, যাতে সব দোষ আমাদের উপর আসে আর বক্সার দাদা আমাদের ধোলাই করে। বুঝতে পেরেছো? আহার পাতলু, চারটে টায়ারই একসাথে কিভাবে পাঞ্চার হতে পারে? আর মোটু, বক্সার দাদার প্রাণের থেকেও বেশি আদরের কারের যখন ক্ষতি হবে, তখন তো এটা ঠিকই যে ও আমাদের পেটাবেই পেটাবে। এবার তো মোটু যা হবে তা আমরা সহ্যই করে নেব। জন আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বক্সার দাদার কারের সাথে গন্ডগোল করেছে। ইস, যদি বক্সার দাদা এইসব কথা জানতে পারতো। এত ভালো রাস্তায় গর্ত কোথা থেকে এলো? এটাও জনেরই কারসাজি হবে। বাতলো, এবার কিন্তু তুমি আমাকে আর আটকাবে না। আমি জনকে পিটিয়েই ছাড়বো। ও বক্সার দাদার গাড়ির সাথে খেলা করেছে। ওই মোটু, থামো থামো।
জনকে আমি পেটাবো। ও আমার গাড়ি নষ্ট করতে কারসাজি করেছে। ওই জন, কোথায় তুমি? আরে বক্সার দাদা, তুমি এখানে কিভাবে? ওই তো জন। ওই মোটু পাতলু, আমি ছাড়বো না। আমার কারকে বেকার বানিয়ে দিলে। একদম ছেড়ে দিও না বক্সার দাদা, এরা তোমার কারের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কারকে বেকার বানিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছো জন, আমি একদম ছাড়বো না। কিন্তু মোটু পাতলুকে না, তোমাকে ছাড়বো না। আমি সব জেনে গেছি। তোমার কাণ্ড কারখানা সামনে চলে এসেছে। তুমি আমার গাড়ির সাথে উল্টো পাল্টে কারসাজি করেছো। এবার আর বাঁচতে পারবে না। ওই! বাবা রে, হাড়ি ফেটে গেছে, বা হাতে নিয়ে পালাই। বক্সার দাদা, আমার প্ল্যান ফেল হলো কিভাবে? তোমার তো মোটু পাতলুকে মারার কথা ছিল, আমাকে না। আমাকে ক্ষমা করে দাও। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.